সুশীল লাগবে না স্যার। কিরে তুই কি করস? তুই আমার বেডরুম কি করস? এখানে কেন আসছিস তুই? তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে ঢুকছিস কেন? স্যার আপনি আমার মারলেন। পরে মারছি, তোর জুতা দিয়ে বাইরে তুই চিনোস আমারে? হ্যাঁ, তুই এখানে ঢুকছিস কেন? মারছেন না, এটা ফল বেশি ভালো হবে না। স্যার আমার মারছেন না, দেখেন এর পরিণতি কি হয়। ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে যাবি না? তোর লাইতে তোর মাথার ডিবাং গেলাম দিয়েছি আমি। স্যার আমার মাজারাটি ভাঙবেন, দেখেন কার মাজারাটি কে ভাঙে। দিলাম লাগায়া। কি করছস? ফক্কিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দরজা খোল। এখন বেরোমু কেমনি? চুপ থাকো, দরজা খোল কিন্তু কইলাম আমি। স্যার আমি আজকে আর দরজা খুলবো না, অন ম্যাডামের ফোন দিমু, তারপর ম্যাডাম আইব, একের হাতে নাতে ধরাই দিমু। আমি তোমারে কইছি কিছু টাকা ওরে দিয়ে দাও, চিল্লাচিল্লি করো না। একটা কাজ করো, ওরে টাকার লোভ দেখাও, দেখো দরজাটা খোলেনি, বলো যে তোরে কিছু টাকা দিম হনে। আর নয় তো তোমার বউ যদি আয় না, ও যদি ধরা খাওয়াই দেয়, তাহলে তোমারই আড্ডি কুটি খাওয়াই দেয়। কাশেম, কাশেম বলেন স্যার। ভাই, শোনা ভাই আমার, শোন। তুই একটা কাজ কর, দরজাটা খুলে দে। আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে, বুঝছো? আমি আমার ভুলটা বুঝতে পারছি। তো 10,000 টাকা দিয়েছি, দরজাটা খুলে দে। স্যার আপনি বাইকা অন বাপ ডাকলো দরজা খুলবো না, ম্যাডাম আহুক, একবার হাতে নাতে ধরাই দিমু। স্যার আইসেন? এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, সারাদিন কি করছ বাসার ভিতরে? এই তো স্যার একটু কাজে আসছিলাম। দরজা লাগা। আবার কি দেওয়াস? স্যার নতুন নাকি, আগে তো দেখি নাই। তোর কল লাগবো, দরজা লাগাও। 2 দিন পর পর এত নতুন কালেকশন কই পান স্যার? চলো। স্যার আবার কি হয়েছে? স্যার আটটা তো চুলকাইতেছে, হইছে? দিবেন না? আটটা চুলকাইতেছে। ফাইজলামি করছ আমার লাগে? হ্যাঁ, এ বেটা ফাইজলামি করস? কি আর টাকা দেবে তোরে? ওই যে তোরে কি আর টাকা ম্যাডাম দিব? আইছেন। এই ফক্কিনির বাচ্চা, আমার বাসা আমি কারেন্ট নিয়ে আমন, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। তোর চাকরি করি আমি? তোর চাকরি করি আমি না তুই আমার চাকরি করস? তবুও স্যার সবসময় তো দেন, আজকে একটু দেন। আরে চাইছে যেহেতু দিয়ে দাও না। তুমি চুপ থাকো। তোর জিব্বা এত বড় হয়ে গেছে না? এত বড় জিব্বা হয়ে গেছে, জিব্বা একদম কাটতে ফেলাম। তুই আমার ব্ল্যাকমেল করস? এই তোর বেতন দেয় না? হ্যাঁ, স্যার বেতন তো দেন, এই আপনার বাড়িতে সারাদিন যে কাজ করে বেতন দেন তার জন্য। কিন্তু আপনি যে 2 দিন পর পর এরকম নতুন নতুন পাখি নিয়ে আসেন সুন্দর সুন্দর, তার জন্য তো আমার মুখটা বন্ধ করতে হয়। ম্যাডাম তো জানে না কিছু, তো তার জন্য কিছু দিবেন না? একদম চুপ থাক, কোনো আওয়াজ করিস না, কিন্তু কয়ে দিলাম আমি। ফক্কিনির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ব্ল্যাকমেল করতেছস না? তুই আমার ব্ল্যাকমেল করতেছস? না স্যার আপনার কিসের ব্ল্যাকমেল করবো, আমার সাথে শুধু মুখটা বন্ধ করতে হয়, এই আর কি। আরে দিয়ে দাও না, চাইতে আছে যেহেতু ওর লাগে। আর তুমি কি বলতেছো? আরে আমি এই পর্যন্ত অনেক টাকা দিছি ওরে। ওরে যখন 10-20 টাকা দিছি তো দিছি, 5,000 টাকাও দিছি আমি ওরে। ও এখন সেই সুযোগ পেয়ে জিপে বড় হয়ে গেছে, আমার কাছে টাকা চাইতেছে। এখন কিছু দিয়ে স্যার শোনেন, এই যে আপনি এত কিছু করেন, এটা হলে তোমার মুখটা বন্ধ করে, পেটটার মধ্যে সব কথা জমে থাকে, একটা কথা আমি ম্যাডামের কই না, তা আপনি এটা হলে কিছু দিবেন না স্যার? এটা কেমন? চাকরি করি আমি না? তোর কিন্তু আমি চর, আমি কিন্তু কই দিলাম। তাহলে স্যার দিবেন না? না তোরে আমি বেতনের 1 টাকা বেশি দেবো না বলে দিলাম আমি। তুই আমার ব্ল্যাকমেল করতেছস না? আমার ব্ল্যাকমেল করতেছস? আমার বাসায় আমি কারে আনমু না আনমু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই তোর কই বেতন লাগবো? হ্যাঁ, তোর কই বেতন লাগবো? দাঁড়া, তোর আজকে দিনই বিজয় তোর চাকরি, আমি তোর চাকরির থেকে তোর বরখাস্ত করবো, তোর লাইতে তোর বাসাতে বের করবো আমি। এই চলো। বাসার তো এই করবেন না? ঠিক আছে বাইক করেন, আমিও দেখাইতেছি। তোমার বাসার কাজের ছেলেটার সাথে এরকমের না করলেও পারতা। আরে তুমি জানো না, চরম বেয়াদব আমি। যখনই বাসায় কারণে কারণ নিয়ে আসি, বুঝছো, আরে আমি টাকা দিই, আমার কাছে টাকা চাই পাই। এখন মানে ইদানিং আমার ব্ল্যাকমেল করতেছে টাকা দিয়ে, বুঝছো? টাকা 50-100 টাকা দিয়া দিতা তাইলি তো। আর তুমি 50,000 টাকার কথা কইতেছ? আমি ওরে 500 টাকা 1,000 টাকা বকশিস দিও রে। কিন্তু সাথে দুনিয়ার খারাপ, মানে লোভ বাইরে গেছে, জীব ব্যত বড় গেছে, মানে লাইট দিয়ে বসাতে পারি কেন? চলো, সময় নষ্ট না করে। স্যার মজা করতেছেন না? করেন, দেখাইতেছি মজাটা আপনার। ডার্লিং, তুমি মুসরামুসি করতেছো কি লিয়ে? আরে শ্বশুরে ডাক। সুশীল লাগবে না। স্যার কিরে তুই কি করস? তুই আমার বেডরুমে কি করস? এখানে কেন আসছিস তুই?
তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে ঢুকছিস কেন? স্যার আপনি আবার মারলেন? তোরে মারছি, তোর জুতা দিয়ে বাইরে চিনোস আমারে, হ্যাঁ? তুই এখানে ঢুকছিস কেন? মারছেন না, এটা ফল বেশি ভালো হবে না। কি ফল ভালো হবে না? কি করবি তুই? আয় তুই কি করবি? দেখাইতেছি কি করবো। তোরে স্যার আমার মারছেন না, দেখেন এরা পরিণতি কি হয়। ওই ছোট লোকের বাচ্চা, তুই এনতে যাবি না? তোর লাইটটা তোর মাজার ডিবাঙ্গি গেলাম দিয়েছি আমি এখন। স্যার আমার মাজারাটি ভাঙবেন, দেখেন কার মাজারাটি কে ভাঙে। দিলাম লাগাইয়া। এই তুই কি করছস? ফক্কিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দরজা খোল। এখন বেরোমু কেমনি? চুপ থাকো, দরজা খোল কিন্তু কইলাম আমি। স্যার আমি আজকে আর দরজা খুলবো না, অন ম্যাডামের ফোন দিমু, তারপর ম্যাডাম আইব, এক হাতে নাতে ধরাই দিমু। আসেন, ভালো হবে না কিন্তু বললাম, দরজা খোল। ছোট লোকের বাচ্চা, ফক্কিনের বাচ্চা, আমি যদি বাইরে না তোর তোর বাইরে তোর আড্ডি গুড্ডি আলাদা করে বললাম দিয়েছে, মাংস আলাদা করুন তো আড্ডি গুড্ডি আলাদা করুন। দরজা খোল কিন্তু কইলাম আমি, ছোট লোকের বাচ্চা, ফক্কিনের বাচ্চা। আপনি কে আপনি আড্ডি খুলবেন? আড্ডি খুলবেন কেমন? আমি তো বাইরে দিতে পারবো না, দিছি তো লাগাইয়া। তুই আপনি দরজা- পারলে খুব বাইরের নাকি? আমি যদি বাইরে না তোর কি যে করবো, আমি তোর আড্ডি গুড্ডি আলাদা করবো কিন্তু তোর বাইরে তোর দরজা খোল, কাশেন দরজা খোল কিন্তু কইলাম আমি। দরজা খোল। দিছি লাগাইয়া, আর বাইরে ওই খবর নাই, ম্যাডাম হোক তারপর খুলমু। তুই আমার লাগে মস্কার করতেছ না, তোর ফল ভালো হবে না। আপনি কি তোর আমার ফক্কিনির বেয়াই? বাচ্চা, তোরে কি করবো আমি? স্যার কইছি না দরজা খুলবো না, খুলবো না মানে খুলবো না। আপনি আমার গালে থাপ করতে দিলেন কি লিগা? ওই সময় তোমার কইছি কিছু টাকা করে দিয়ে দাও, চিল্লাচিল্লি করো না। একটা কাজ করো, ওরে টাকার লোভ দেখাও, দেখো দরজাটা খোলেনি, বলো যে তোরে কিছু টাকা দিম হনে। আর নয় তো তোমার বউ যদি আয় না, ও যদি ধরা খাওয়াই দেয়, তাহলে তোমারই আড্ডি গুড্ডি খাওয়াই দিবে, আমার কিছু হইবে না। বলো আরে, সত্য বলতেছ? ওরে টাকার লোভ দেখাও। কাশেম, কাশেম বলেন স্যার। ভাই, শোনা ভাই আমার, শোন। তুই একটা কাজ কর, দরজাটা খুলে দে। আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল, বুঝছো? আমি আমার ভুলটা বুঝতে পারছি। তো 10,000 টাকা দিয়েছি, দরজাটা খুলে দে। স্যার আপনি বাইকা অন বাপ ডাকলো দরজা খুলবো না, আর কইলেন না 10,000 টাকা, 10 লাখ টাকা দিয়ে খুলবো না। ম্যাডাম আহুক, একবার হাতে নাতে ধরাই দেবো। আপনি আমার গায়ে থাপ্পড় দিচ্ছেন, আপনার কত বড় সাহস? দেখ না কাশেম, আমার ভুল হয়ে গেছে, বুঝছো? আসলে তোর লাগে এরকমটা করার, আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল তো। তুই আমার মাফ করে দে, তোর পায়ে ধরছি, দরজাটা খুলে দে না ভাই। ম্যাডাম যখন আমি ফোন দিব, ম্যাডামে নিজেই দরজা খুলবো। গেলাম আমি ম্যাডামের ফোন দিতে। আরে কেমনটা লাগতেছে কখন? কাশিমের বাচ্চা, ফক্কিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, যদি আমি একবার বাড়িতে পাই না, তোর আমি দুনিয়া থেকে তোর বিদায় করে দেবো। দরজা খোল কিন্তু কইতেছি আমি, দরজা খোল। তোর এতক্ষণ তোর তেলাইতেছি, তোর গায়ে লাগতেছে না না? তোর ভালো মনে করে দিলাম, তুই আমার কথা সমস্যা নাই, এর পরিণতি তোর ভালো হবে না কয়ে দিলাম। দরজা খোল কাশেম, দরজা খোল। কি কইতে আছে? হ্যাঁ, ফক্কিনির বাচ্চা, গেটটা খুললো না, আমার বউর ফোন দিতে গেছে। এখন কি এমনি বাইরে? হ্যাঁ, তোমার বউ যদি আইয়া পড়ে? আরে তুমি আছো তোমার বাইরে চিন্তা, আমি আছি আমার সংসারের চিন্তায়। আমার বউ যদি তোমার আমার এক লগে যদি রুমের ভিতরে পায়, আস্ত রাখবো, হ্যাঁ, সংসার তেমনি ভেঙে দেবো। ওই সময় যদি পোলার টাকা দিয়ে দিতা কিছু, তাইলে আর এরকম হইতে না। আরে আমি বুঝছি যে ফক্কিনির বাচ্চা এত বড় একটা চাল চালবো। এখন এই কি করবো করো, দরজা ভাঙবো। ছোট লোকের বাচ্চা। কাশেম, কাশেম ভাই, আমার দরজাটা খোল না। Shit. ম্যাডাম আসছেন? হ্যাঁ আসছি। কিরে কাশিম, কি হয়েছে? ম্যাডাম, তুই হঠাৎ করে জরুরি ফোন দিয়ে বাসায় আসতে বললি? ম্যাডাম আমার মাফ করে দিন। বুঝলাম না, হঠাৎ মাপ চেতেছিস কেন? ম্যাডাম এতদিন আপনার কাছে আমি অনেক কিছু লুকাইছি। লুকাইছিস? কি লুকাইছিস? কেন যে কই। আরে এত হেয়ালি না করে কি হয়েছে সেটা বল। ম্যাডাম আপনি যখন বাসা থাকেন না, তখনই স্যার কি করে জানেন? কি করে? অন্য অন্য মেয়েদেরকে আইনা ফুর্তি করে। কি বলতেছিস সেইগুলো? তুই, তোর কি মাথা ঠিক আছে? ম্যাডাম মাথা আমার ঠিকই আছে, আমি এতদিন বলি নাই ভয়ে। আপনি রুমে গিয়ে দেখেন, আমি বাড়িতে লাগাই দিছি। কি বলতেছিস তুই? তোর মন গড়া গল্প আমাকে শুনিয়ে যাবে আর আমার সেগুলো বিশ্বাস করতে হবে? চুপ, একদম চুপ। আমি আমার হাজবেন্ডকে অনেক বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি। ম্যাডাম স্যার সেই সুযোগটা নিতে আছে দিনের পর দিন। আজকেও দুজন ভিতর আছে, যাই দেখেন আমি বাড়িতে লাগাই দিছি। কি বলতেছিস? তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর অবস্থা কি হবে তুই কি একবার ভেবে দেখেছিস? আর ম্যাডাম মিথ্যা না সত্যি আপনি গেলেই বুঝতে পারবেন। আপনি গিয়ে দেখেন। ঠিক আছে। আর তুমি আইছো? কাশিমের বাচ্চা কই? ফক্কিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা কই? হ্যাঁ, ওর কত বড় সাহস আমার বাড়ি থেকে গেট লাগাই দিয়ে গেছে গা? কই আর কই? কাশিম কেন শুধু শুধু তোমার গেট লাগাইতে যাইবে? আরে তুমি জানো না, ওর ইদানিং ওর জিব্বা বড় হয়ে গেছে গা। আমাকে মাঝে মাঝে 2, 4, 5, 10 টাকা দিতাম না, আমার জিব্বা বড় হয়ে গেছে। আর আমার টাকা আছে আমার কাছে, কতক্ষণ কয় স্যার টাকা দেন, টাকা দেন। টাকা দেই না দেখা ওর ধমক দিছো, কি করছে?
গেট লাগাই দিয়ে গেছে আমার ভিতরে লাগাই দিয়ে গেছে। আচ্ছা, কাশিমের কি এত সাহস হয়েছে যে শুধু শুধু তোমার কাছ থেকে টাকা নিবে? আর আমি তো এটাই বুঝতাছি না ফকিনের বাচ্চা এত বড় সাহসটা করতে গেছে, এত পাওয়ারটা পাইছে কই হয়? আর কই আছে? একটা কথা বলো তো, এ ব্যাগকার দেখ কইতে পারি না তো আমি, তোমার মনে হয় জানো না না? এই লেডিস সানগ্লাস এটা কার? তুমি যেমন প্রশ্ন করতেছো মনে হয় লেডিস, আমি আমার কাছে জিজ্ঞেস করতেছো। তোমার জিনিস থাকবে বিছনার ভিতরে কি আমি কই মইডে? সেটাই তো। আর এই ফোনটা কার? ফোন ফোন করো আমি কেমনে ঘুম? তুমি আমার কাছে জিজ্ঞেস করো, আমি কি বাসা থেকে সারাদিন বলো? আচ্ছা, ফোনটা কার সেটা আমার বোঝা হয়ে গেছে। ওয়ালপেপারে ছবি দেওয়া আছে। কে এটা? কই রাখছো? কি কই রাখছি? কই রাখছো? আরে কি কই রাখছি কইবো তো? বলবা না না? আরে কি খুঁজতেছো বলবা তো তুমি? দেখো এমনি কিন্তু মটকাটা গরম হয়েছে, কাশিমের শালার মধ্যে এতক্ষণ মেজাজটা গরম হয়েছে, তুমি আবার কি শুরু করছো? কই রাখছো? কি কই রাখছি কইবা তো? আই এদিকে এদিকে এক নম্বর এই মেয়েকে। আরে এই তুমি কে? এই মেয়েকে বেডরুমের ওয়াশরুমে কি করো তুমি? এই নাটক বন্ধ করো। এমনি দিয়ে এতক্ষণ আশ্রমে ছিলাম, ঘুম দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ও ফুর্তি করতে মন চায়, বললো কইতে মন চায় না, বউরে ভয় পাও না? এই ওই আমার ফুর্তি করার জন্য আনছি। আরে কি উল্টো উল্টো? উল্টা পুল্টা কথা বলতেছে। কি করার জন্য আনছস? আরে বিশ্বাস করো আমি মেরে চিনি না। এই মেয়ে তুমি কি এই চুপ থাকো। তুই চিনস না? তুই চিনস না না? এই তোমার কি লজ্জা করে না? লজ্জা করে না? এবার কেন আসছো তুমি? কেন আসছো? লজ্জার কি আছে? এটা আমার ব্যবসা। এটা এটা তোমার ব্যবসা। এই বাসায় কিসের জন্য আসছো? আপনার হাজবেন্ড নিয়ে আসছে আমার। আমার হাজবেন্ড তোকে নিয়ে আসলো, তুই কিসের জন্য আসলি? কিসের জন্য আসলি? এই লজ্জা করে না? লজ্জা করে না? একজন ডাকলো আর সাথে সাথে শুরু করে চলে আসলি। এই তোর ঘরে কি মা বাপ নাই? তোর ঘরে কি মা বাপ নাই? তারা কি জানে না এগুলা? আর তুমি চুপ থাকো না, চিলেচিলি করতেছো কেন? আশেপাশে মানুষ শুনলে মান সম্মান থাকবে আমাদের? এই চুপ, খবরদার আর একটা কথা বলবি না। শুনুক মানুষ, মানুষ শুনুক। তুই যে নোংরামগুলো কইরা বেড়াইতেছিস সেগুলো মানুষ জানবো না? সি 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 সি, এরকম একটা কাজ তুই কিভাবে করতে পারলি? হ্যাঁ, 2 দিন যাইতে পারে না, তুই বাহির থেকে মেয়ে মানুষ নিয়ে আইসোস। আর শুধু আজকে না তো, শুধু আজকে না, কাজের ছেলেটা যদি আমার এই বিষয়ে না বলতো আমি তো কোনো কিছু জানতামই না। তুই নাকি 2 দিন পর পর এরকম করে বাহির থেকে মেয়ে মানুষ নিয়ে আসোস। এই আমার দিয়ে কি তোর হয় না? আমি কি পারি না? এই আমার ভালোবাসায় কি কমতি আছে? কথা বলছ না কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমি কি তোরে ভালোবাসি নাই? আমি কি তোরে ভালোবাসি নাই? তোরে বিশ্বাস করছি, তোরে এত ভালোবাসি, এটা কি আমার অন্যায় ছিল? এইটাই কি আমার অপরাধ? এই আমি কি দেখতে সুন্দর না? আমারে কি ভালো লাগে না? আর ভালো লাগবে কেমনে? আমি তো এখন পুরান হয়ে গেছি, তাই না? ও এখন আমারে ভালো লাগে না? নতুন নতুন কচি কচি মানুষ ভালো লাগে না? আর আমারে ভালো লাগবেই বা কিভাবে? আমি তো পুরান হয়ে গেছি, এখন তো নতুন নতুন জিনিস পছন্দ হয়। আরে তুই কাজটা কিভাবে করতে পারলি? কিভাবে করতে পারলি? লজ্জা করলো না? লজ্জা করলো না? এই জন্যই তো বলি 2 দিন পর পর কিসের জন্য তুই আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসোস? 2 দিন পর পর 2 দিন না যাইতে তুই আমারে বলো যাও বাপের বাড়ি থেকে ঘুরে আসো, বাপের বাড়ি থেকে ঘুরে আসো। কিসের জন্য বলতি? যে এখন বলতাম, এখন বুঝলাম। যদি আমি এইভাবে বাপের বাড়ি না যেতাম তাহলে তুই এই রঙ্গলীলা তুই করতে পারতি না, তাই না? যা করছিস ভালোই করছিস। আমি অনেক বড় একটা ভুল করছি তোর মতো কুলাঙ্গাররে বিশ্বাস কইরা, তোর মতো কুলাঙ্গাররে ভালোবাসা। আর আমার এই বিশ্বাসের প্রতিদান তুই এইটা দিলি। সি আসলে দেখো প্লিজ, আমার না একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। খবরদার তোর ওই পাপি হাত দিয়ে আমাকে আর খবরদার স্পর্শ করবি না। তোর মতো নোংরা দোষ চরিত্র লোকের সাথে যে আমি এতদিন সংসার করছি এইটা হচ্ছে আমার সর্বোচ্চ সবচেয়ে বড় বোকামো। যাই হোক, তোর মতো নোংরা লম্পট দুশ্চরিত্র লোকের সাথে এক ছাদের নিচে আমার পক্ষে বসবাস করা আর সম্ভব না। শোন, আমি চইলা যাইতেছি, সারা জীবনের জন্য আমি চইলা যাইতেছি, তোর সংসার আমি করবো না। আর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। আর এই যে আনন্দের কেক নিয়ে আসছিস না, এখন থেকে এইরকম আনন্দের কেক প্রতিনিয়ত নিয়ে আসবি আর চাটবি, ঠিক আছে? যে মানুষ একটা কথা বলে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গল অনেক ভালো। ঠিক আছে, আমি একাই থাকবো, ভালো থাকিস। এই সব দোষে কাশিমের বাচ্চার, ওই ফক্কিনীর বাচ্চারে খাইছিস কেন? ছোট লোকের বাচ্চা। এই কই যাও? আমার টাকা দিয়ে যাও।